আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার এক্সপিরিয়েন্স, আমাদের লাইফের এক্সপিরিয়েন্স। নরমালি অনেকে আমাকে কমেন্টস করে অথবা যাদের সাথে আমার কথা হয় সবাই আমাকে জিজ্ঞেস করে কোথায় খাওয়া দাওয়া করো, কি করো কি না। সবসময় সবাইকে বলতে পারি না। সো আজকে এরকম একটা প্ল্যান মাথায় আসলো যে শেয়ার করে আপনাদের সাথে আমরা কিভাবে খাই। অলমোস্ট রাত 1:30 বাজে। আমরা আসছি মনির ভাইয়ের বাসার এখানে। আপনারা হয়তো আমার ভিডিওতে মনির ভাইকে দেখছেন আমাদের দুবাই অফিসের ভিডিও। আজকের এই ভিডিওতে এগুলোই শেয়ার করব যে কিভাবে কি রান্না বান্না করা হয়, কি আমরা খাই। সো চলেন ভাইয়ের বাসার দিকে যাওয়া যাক। এসে দেখি চুলায় বসে আছে মনির ভাইয়ের স্পেশাল ডাল, যেটার মাঝে আবার থাকে চিংড়ি মাছের শুটকি। আর হ্যাঁ, ঠিকই শুনেছেন, চিংড়ি মাছ দিয়ে ডাল। যেটার স্বাদ শুধুমাত্র মনির ভাই দিতে পারবে, অন্য কেউ না। আর এই যে ফাঁকিবাজ রাসেল ভাই আর আমি বসে বসে গল্প টল্প করতেছিলাম, আর এখানে দুইজন মিলে এরশাদ ভাই আর মনির ভাই মিলে রান্না বান্না করতেছিল। আর হ্যাঁ, আরেকটা আইটেম যেটা আছে সেটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি, যেটার শুধুমাত্র গ্রানি কথা বলে, অন্য কিছু না। খাবার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা খাবারের জন্য প্রিপারেশনও নিয়ে নিছি। প্রত্যেকটা খাবারেরই কালার কিন্তু দেখেন সেই রকম আসছে। ওকে মনির ভাই, আপনার রান্নার এক্সপিরিয়েন্স কত বছরের বলেন? 24 বছর, বেশি হয় না। 24 বছর। রাসেল ভাই, মনির ভাইয়ের রান্নার স্পেশালিটিটা কি যেন বলেন তো? সবই তো আমি এখন ওটাই বলবো, এমন কোনো খাবার নাই ওর, এমন কোনো রান্না নাই যেটা আমি অ্যাকসেপ্ট করবো না, যেটা স্পেশাল হবে না। ওকে, হ্যাঁ, প্রত্যেকটা খাবারই মজা, রাইট? প্রতিটা খাবারই। ইভেন ওর কারণে আমি নিজে ঝাল খাওয়া শুরু করছি। ঝাল স্পেশালিটি। আর এর মধ্যে আমরা প্লেটে আমাদের খাবার নেওয়া স্টার্ট করলাম। ভাই এখানে কিন্তু ওই 3-4টা বাটির মধ্যে খাবার নিয়ে আমরা নর্মালি যেরকম ফর্মালিটিসগুলো মেনটেন করি সেরকম করার কোনো অবকাশ নাই, কজ এটা প্রবাস লাইফ আর এটা ব্যাচেলার লাইফ। সো ফর দ্যাট রিজন একটা প্লেটের মধ্যেই আমরা তরকারিগুলো নিয়ে নিছি। প্রত্যেকটা মানুষই আমরা খাবার খাচ্ছিলাম খুবই তৃপ্তি সহকারে। আর টাইম দেখুন, অলমোস্ট রাত 3:45, আর এই টাইমে আমরা করতেছিলাম আমাদের ডিনার। দূর দেশে থাকার কষ্টগুলো আমরা লুকিয়ে ফেলি এরকম কিছু মজাদার এবং স্মৃতিময় রাতের আড়ালে। আর এই ভাত, ডাল এবং এই মানুষগুলো প্রবাস জীবনের কষ্টগুলোকে কিছুটা হলেও কমিয়ে দেয়। আর রাঁধুনি মনির ভাই সম্পর্কে বলতে গেলে, উনি কিন্তু শুধুমাত্র রান্না করেন না, উনি আমাদের ভালোবাসা দিয়ে খাওয়ায়। কোনোদিন ওনার মেনুতে থাকে গরুর মাংস, কোনোদিন মুরগি, কোনোদিন কোয়েল পাখি। প্রতিদিনই নিত্য নতুন মেনু উনি অ্যাড করে আমাদের খাবারের জন্য। আর আমরা রাতের বেলা ভরপুর মাস্তি করি এবং খাওয়া দাওয়া করি। দিন শেষে আবার সবাই আমার নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাই। এই ছিল আজকে রাতের গল্প। শুধু খাবার না, ভালোবাসা আর একসাথে থাকার মুহূর্তগুলো আমাদের বড় শক্তি। মনির ভাইয়ের রান্না আর এই বন্ধুত্বর গল্পগুলোই আমাদের প্রবাসের রাতগুলোকে করে তোলে অনেক স্পেশাল। এখন রাত 4:25 বাজে, ভোর হবে একটু পরে। হ্যাঁ, আমরা বের হয়ে গেলাম মনির ভাইয়ের বাসা থেকে। সো ভিডিওটা আজকের এখানেই শেষ করতেছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কিরকম লাগছে আমাদের আজকের এই যে খাবারের ভিডিও, আমরা কিভাবে খাই অথবা এখানে কিভাবে আমাদের ডেইলি লাইফগুলো থাকে, সব কিছু তো দেখানো যায় না। তো রাতের বেলা আমরা কিভাবে খাওয়া দাওয়া করি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কিরকম লাগছে কমেন্টস করে জানাবেন। তাহলে থাকবেন, লাইভ উইথ অর্ণব দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।